ও আল্লাহ, ওই নবী মাকাম কি, তার মর্যাদা কি, তার শান কি? আল্লাহ শুনাইতেছিলেন, শুনো, যেই নবীকে আমি পৃথিবীতে পাঠাবো তার মাকাম, তার মর্যাদা, তার শান, তার ইজ্জত কোথায়? ও ইমামে কায়নাত, ও নবী মকসুদে কায়নাত, ও নবী মরকাজে কায়নাত, হাদিয়ে কায়নাত, ও রূহে কায়নাত, হুসনে কায়নাত, রৌনকে কায়নাত, बहारे कायनात, फख्र मौजूदात, जमीउल हसनात, जामिउल बरकात, खैरुल अनम, सय्यदुल अरबी वल अजम, जमीलुल शियम, ताजदार हिरम, सादिक वली, खैरुल वरा, बदरुद्दुजा, अहमद मुस्तफा, मोहम्मद इब्ने अब्दुल्लाह, समस्त मकाम और मर्यादा दिए आमी अल्लाह ताके जमीने पाঠিয়ে দিব। আল্লাহ আরো শুনান, নবীদের প্রশ্ন ছিল, আসতে ছিল, শুনো, আমি আল্লাহ গফুরুর রহিম, আমার হাবিব মোহাম্মদ রউফুর রহিম, আমি আল্লাহ কাদের কদির মোহাম্মদ সিরাজ মনির, আমি লারাইব মোহাম্মদ বেআইব, আল্লাহ ও রব है मोहम्मद शाह अरब है, अल्लाह जुल जलाल है, मोहम्मद आमिना का लाल है, अल्लाह के लिए खुदाई, मोहम्मद के लिए मुस्तफाई, अल्लाहर जन्ने रबूबियत, मोहम्मदेर जन्ने नबुवत, अल्लाहर जन्ने इबादत, मोहम्मदेर जन्ने इताअत, अल्लाह रब्बुल आलामीन, मोहम्मद रहमतुल लिल आलामीन। এই নবীকে আমি পৃথিবীতে পাঠাবো, ঈমান আনবা তো? লাতুমিনুন্না বিহি, সব নবীরা বলতেছিল আল্লাহ ঈমান আনবো, মানে ক্বালু আকরারনা, আল্লাহ ঈমান আনবো, স্বীকৃতি দেয়া গেলাম। এবার হাবিবকে শুনাইতেছে, আল্লাহর নবীকে ডাইকা শুনাইতেছে, ও নবী, সব নবীদের থেকে আপনার রিসালাতের ব্যাপারে স্বীকৃতি নিয়ে নিছি, আপনার জমানা যদি কেউ পায় আপনার নবুয়তিকে স্বীকার করা তার জন্য ফরজ হয়ে যাবে। নবী মোহাম্মদ পৃথিবীতে আয়েশা ঘোষণা করলেন, শুনো, লাউ কানা মুসা হাইয়া ওয়া আদরাকা নবুয়তি লাত্তাবানি, মুসার মতো জলিলুল কদর নবী, যা আল্লাহর সাথে তুরের রসে তুরে কথা বলেছিল, আল্লাহর সাথে কথা বলে তাওরাত নিজের হাতে লিপিবদ্ধ করে জমিনে নিয়ে আসছিল, ওই মুসার মতো নবীও যদি আমি মুহাম্মাদের জমানায় আসে, মুসার নবুয়তির জমানা ক্যান্সেল হইয়া আমার আনুগত্য স্বীকার করা মুসার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই শানওয়ালা নবী তিনিই পৃথিবীতে নাই, তুমি আর আমি কেমনে থাকবো বলো? লৌকানা মুসা লৌকানাতিদ দুনিয়া মুহাম্মাদা মা মাতাম, লৌকানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, দুনিয়া যদি চিরঞ্জীব হতো, যার আরশ আল্লাহ ডঙ্কা বাজাইলো, জমিনে যাকে নিয়ে সাজাইলো, কায়নাত যার উদ্দেশ্যে অস্তিত্ব আসলো, ওই নবী মোহাম্মদ পৃথিবীতে নাই, তুমি আর আমি কেমনে থাকবো? মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, मकी हो गए लामका कैसे कैसे, जमी खा गए नौजुआ कैसे कैसे, जाओ खुजो पृथ्वी ढूंढो, तलाश करो, माटिर नीचे दौड़ लगाओ, पृथ्वीर बहु बादशाह, চেঙ্গিস খান বলো, মোগলদের কথা বলো, শাহ সিকান্দারের কথাই বলো, আর নমরুদের কথাই বলো, যারাই পৃথিবীতে আসছিল আর রাজত্ব করেছিল, মাটি খায়া প্রত্যেককে রেশা রেশা করে দিয়েছে। বাদশা থাকে নাই, রাজা থাকে নাই, তুমি আর আমি কেমনে থাকবো? থাকার জায়গা এইটা না। হাদিস আসছে, এক পর্বে আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবে, ইয়া মালাকুল মউত মান বাকিয়া আলা জাহরিল আরদ, ও মালাকুল মউত আজরাইল, জমিনে কে বেঁচে আছে যখন কিয়ামত কায়েম হবে? ফাইদা নুফিখা ফিস সূর, যখন সাইরেন বাজবে, আল হাক্কা মাল হাক্কা, যখন আওয়াজ উঠবে, আল কারিয়া মাল কারিয়া, যখন ডঙ্কা বাজতে থাকবে, কিয়ামতের ভয়ঙ্কর লেলিহান শিখার উদ্গ্রীব ঘটবে। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, এই কিয়ামতের পূর্ব মুহূর্তে মালাকুল মউত আজরাইলকে আল্লাহ ডাইকা বলবে, ইয়া মালাকুল মউত মান বাকিয়া আলা জাহরিল আরদ, ও মালাকুল মউত আজরাইল, জমিনে কে বেঁচে আছে? বলবে, আল্লাহ মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ওয়াল হাশারাত, মানুষ জিন ইনসান সবাই তো বেঁচে আছে। আল্লাহ বলবে, দৌড় লাগাও, সির শারকা ওয়া গরবা, শিমাল ওয়া জানুবা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবী ঘোরো, দৌড় লাগাও, মানুষ জিন ইনসান পশু পাখি যাদেরকেই পাও তাদের রূহকে উঠাও,
জানকে কবজ করো, এদের মৃত্যু ঘটাও। এবার আজরাইল কিয়ামতের পূর্বে পুরা পৃথিবী দৌড় লাগাবে, মানুষ জিন ইনসান পশু পাখি যাদেরকে পাবে জান কবজ করবে। আল্লাহ বলবেন মান বাকিয়া ইয়া মালাকাল মউত, আজরাইল বল কে বেঁচে আছে? আল্লাহ মা বাকিয়া আলা জাহরিল আরদি আহাদ, পৃথিবীতে কেউ নাই, না মানুষ না জিন না ইনসান না পশু পাখি, সবার জানকে কবজ করছি। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা ফিস সামা, আকাশে বিচরণকারী ফেরেশতারা আছে, এছাড়া সবাই মারা গেছে। আল্লাহ বলবেন দৌড় লাগাও, ইযহাব ইলাস সামাইল উলা, প্রথম আকাশে যাও, প্রথম আকাশের ফেরেশতাদের জানকে কবজ করো। প্রথম আকাশে বিলিয়ন ফেরেশতা, এক বিঘত জায়গা বাকি নাই। ইল্লা মালাকুন ইয়ারকা আও ইয়াসজুদ, হয়তো কোনো ফেরেশতা রুকু করতেছে অথবা সিজদা করতেছে, আও ইয়াকুম, অথবা দাঁড়ায়া আল্লাহকে ডাকতেছে আর বলতেছে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। কোরআন বলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুআদ্দিসু লাক, আল্লাহর পবিত্রতা বয়ান করতেছে। আল্লাহ বলবেন যা মালাকুল মউত, প্রথম আকাশে গিয়া ঝাড়ু লাগাও, ফেরেশতাদের জানকে কবজ করো। প্রথম আকাশে ঝাড়ু হবে, ফেরেশতা মারা যাবে। আল্লাহ বলবেন দ্বিতীয় আকাশে যাও, সুম্মা ইয়াযহাবু ইলা সামাইস সানিয়া, দ্বিতীয় আকাশে যাবে, ফেরেশতাদের জানকে কবজ করবে। সুম্মা ইয়াযহাবু ইলা সামাইস সালিসা, তৃতীয় আকাশ খালি করবে। সুম্মা ইয়াযহাবু ইলা সামাইর রাবিআ, চতুর্থ আকাশের ফেরেশতাদের মৃত্যু ঘটাবে। সুম্মা ইয়াযহাবু ইলা সামাইল খামিসা, পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পর্যন্ত সব ফেরেশতাদের জানকে যখন কবজ করা হবে, আল্লাহ বলবেন মান বাকিয়া ইয়া মালাকাল মউত, ও আজরাইল বলো জমিনে আর আকাশে কে বেঁচে আছে? জমিনে কে আছে, আকাশে কে আছে? মালাকুল মউত আজরাইল বলবে আল্লাহ মা বাকিয়া আলা জাহরিল আরদি আহাদ। মালাকুল মউত আজরাইল বলবে ও আল্লাহ মা বাকিয়া আলা জাহরিল আরদি আহাদ, না জমিনে না আকাশে কেউ নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আরশের নিচে বিচরণকারী ফেরেশতারা আছে, আর সবাই মারা গেছে। আল্লাহ বলবেন আরশের নিচে ঝাড়ু লাগাও, বিচরণকারী ফেরেশতাদের জানকেও কবজ করো, তারাও মারা যাবে। আল্লাহ বলবেন মান বাকিয়া, বলো এইবার কে আছে? বলবে আল্লাহ ইসনা আশার, 12 জন আছি। নাহনু আরবাআ, আমরা বড় বড় 4 ফেরেশতা, জিবরাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল। সামানিয়াতুম মিন হামালাতি আরশি, 8 জন আপনার আরশ বহনকারী ফেরেশতা। কুরআন বলে ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওআহুম ইয়াওমা ইযিন সামানিয়া, 8 ফেরেশতা যারা কাঁধের উপরে আপনার আরশে আজিম নিয়ে দাঁড়ায় আছে। ও আল্লাহ 8 জন আছে আর আমরা আছি। রাসূল বলে যে 8 ফেরেশতার কাঁধার উপরে আল্লাহর আরশে আজিম, বর্ণনা শোনো হাদিসে কুদসি, মিন শাহমাতাই ইউজুনিহি ইলা আতিকিহি 700 আম। হাদিস বলে ফেরেশতাদের এই কানের লতি থেকে কাঁধা পর্যন্ত আসতে সময় লাগে 700 বছর। বাইনা কাতিফিহিমা 50 আলফ সানা, এক এক ফেরেশতার এই কাঁধের দূরত্ব 50,000 বছরের রাস্তা। এত বড় যদি এইখানের এই প্রশস্ততার দূরত্বতা হয়, দেহটা কত বড়? রাসূল বলেন ফাওয়া সাবা সামাওয়াতিন আল বাহর, 7 আকাশের উপরে আল্লাহ সমুদ্র সৃষ্টি করেছেন। উমুল বাহরি কামা বাইনা সামাই ওয়াল আরদ, 7 আকাশের উপরে যেই সমুদ্র, গভীরতা হলো জমিন থেকে নিয়ে আকাশের দূরত্ব যতখানি, 7 আকাশের গভীরতা, 7 আকাশের উপরে ওই সমুদ্রের গভীরতা ততখানি। অফিহি সামানিয়াতু আওয়াল, ওই পানির ভিতরে সমুদ্রে দাঁড়িয়ে আছে 8 ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়া। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, ওই সমুদ্র এত গভীর হওয়া সত্ত্বেও সমুদ্রের পানি ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে না। এবার বুঝো ফেরেশতা কত বড়। আলা নাকিহিম আরশুর রহমান, তাদের কাঁধের উপরে আল্লাহর আরশ আজিম। ওয়াল আরশু মাখলুকাতুম মিন ইয়াকুতাতিন হামরা, আল্লাহর আরশ লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি। আরশের উপরে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে কুরসি সিংহাসন আকাশ জমিনকে ঘিরে রেখেছে। কুরসির উপরে রব, কুরসির উপরে কাহ্হার, কুরসির উপরে গফফার, কুরসির উপরে সত্তার,
কুরসির উপরে আল্লাহ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ যে আরশে কুরসিতে সমাসীন, ওই আরশ বহনকারী 8 ফেরেশতার ব্যাপারে নির্দেশ আসবে, ফাল্যামুত হামালাতু আরশি, যাও আরশ বহনকারী 8 ফেরেশতার জানকেও কবজ করো, তারাও মারা যাবে, জান কবজ করা হবে। প্রশ্ন করেন আরশ কেমনে টিকা থাকবে যদি এরা মারা যায়? আল্লাহ জবাব দিয়ে দিছেন, উনজুর ইলা সামা, তাকা আকাশের দিকে, বিগাইরি আমাদ। আল্লাহ বলেন খুঁটি ছাড়া আমি আল্লাহ আকাশকে রাইখা দিলাম, একটা নয়, সাবা সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7 আকাশ খুঁটি ছাড়া আমি রাখলাম। কেমনে? ওয়াজাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাররাত, হুকুম দিছি আকাশ খুঁটি ছাড়া আমার নির্দেশের উপরে দাঁড়ায় থাকো। খুঁটি ছাড়া আজকে আকাশ যেভাবে আমার হুকুম মাইনা দাঁড়িয়ে আছে, ওয়াজাতু আমরি আলাল আরশি ফাস্তাকাররা, আল্লাহ বলেন ওই দিনও আমি হুকুম দেব আরশকে, ফেরেশতাদের কান্ধা ছাড়া স্থিরভাবে দাঁড়িয়ে থাকো। ফেরেশতাদের কান্ধা ছাড়া আরশ টিকে থাকবে, ফেরেশতারা মারা যাবে। আল্লাহ বলবেন মান বাকিয়া ইয়া মালাকাল মউত, আজরাইল বল কে বেঁচে আছে? আল্লাহ নাহনু আরবা, আমরা 4 ফেরেশতা, জিবরাইল মিকাইল ইসরাফিল, আনা মালাকুল মাউত, আমি আজরাইল। আমাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ বলবেন ফাল্যামুত জিবরিল ওয়া মিকাইল, যাও জিবরাইল মিকাইলের জানকেও কবজ করো। জিবরাইল মিকাইল ইসরাফিলের, মিকাইলের নির্দেশ আসা মাত্র আল্লাহর আরশ চিৎকার দেবে, আরশ চিৎকার দিয়ে উঠে আল্লাহকে বলতে থাকবে, ও আল্লাহ উতরুক জিবরিল ওয়া মিকাইল, জিবরাইল মিকাইলকে বাঁচায় দাও। ওহুমা মালাকানে মুকাররাবান, তোমার নৈকট্যতম ফেরেশতা, ওহী নিয়া নবীদের কাছে যাইতো, পয়গাম পৌঁছাইতো। জিবরাইল মিকাইলকেও মরতে হবে। আল্লাহ গুরু গম্ভীর আওয়াজে আরশকে বলবে, এই আরশ উসকুতি আরশি, উসকুতি আরশি, উসকুতি আরশি। ও আরশ চুপ হয়ে যাও, খামোশ হয়ে যাও। আজকে আমি আল্লাহর হুকুমের সামনে কোনো হুকুম চলবে না। আরশ চুপ হয়ে যাবে, জিবরাইল মিকাইল ইসরাফিল মারা যাবে। আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবে, বলো মান বাকিয়া, কে বেঁচে আছে? মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ তাহতাল আরশি আনা, ফাওকাল আরশি আনতা, আরশের নিচে আমি, আরশের উপরে আপনি, ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব, মৃত্যু আপনার কাছে পৌঁছবে না। আমি আজরাইলের ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ বলবেন তুমি কোথায়? আরশের নিচে। তাকাও আরশে কি লেখা? আল্লাহ লেখা উঠবে ওই সময়, কাতাবাতুল মাউত আলা মান তাহতা আরশি, আমি মৃত্যুকে ফরজ করেছি যারা এই আরশের নিচে থাকবে। আল্লাহ লেখা আছে এইটা, আরশের নিচে থাকলে নাকি মরতে হবে। আল্লাহ বলবেন ফাতামুত আনতা, এবার তুমিও মরো। ফাআলকাল্লাহু আলাইহি সাকরাতাল মাউত, আজরাইলের মৃত্যুর নির্দেশ আসা মাত্রই আল্লাহ মৃত্যুর সাকরাত আর যন্ত্রণা আজরাইলের উপরে যখন ঢালবেন, ফাসাহা সাইহা, আজরাইল ওই সময় এমন ভাবে চিৎকার করবে আর বলবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি। ও আল্লাহ তোর জাত আর ইজ্জতের কসম, তোর জাত আর ইজ্জতের কসম, ও আল্লাহ তোর জাত আর ইজ্জতের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, আগে যদি জানতাম মৃত্যু যন্ত্রণা এত কঠিন, তাইলে কোন মুমিন ইমানদারের জান আমি আজরাইল কবজ করতাম না। এবার আজরাইলও মারা যাবে, আজরাইলও নাই। ফাতাওয়া সাবা সামাওয়াত বিয়ামিনি, আল্লাহ 7 আকাশকে তার কুদরতি ডান হাতে পেঁচাবেন। ওয়াতাওয়া সাবার দিনা বিশমালি, 7 জমিনকে আল্লাহ তার কুদরতি বাম হাতে পেঁচাবেন। যখন আকাশ আর জমিন তার কুদরতি 2 হাতে পেঁচিয়ে নেবেন, ফাহাররাকাহুমাল আউয়াল, আল্লাহ আকাশ জমিন ধরে এইভাবে ঝাঁকুনি দিবেন। এক ঝাঁকুনি দিয়ে আল্লাহ বলবেন আনাল মালিক, দ্বিতীয় ঝাঁকুনি দিয়ে বলবেন আনাল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন, তৃতীয় ঝাঁকুনি দিয়ে আল্লাহ বলবেন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। যখন এই ঝাঁকুনি হবে, ইদা সামাউন শাক্কাত, আকাশ ভেঙে পড়বে। ওয়া ইজান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলো খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে আগুন ধরতে আরম্ভ করবে। ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, পাহাড়গুলা ধূলিকণার ন্যায় উঠতে আরম্ভ করবে। আল্লাহ ঝাঁকুনি দিবেন আর ডাকবেন আর বলবেন আইনাল মুতাকাব্বিরানা বিজামালিহি, ও
ও কোথায় তারা সৌন্দর্য পায়া অহংকার করনে ওয়ালারা আইনাল মুতাকাব্বিরুনা বিমালিহি মাল পায়া অহংকার করনে ওয়ালারা কোথায় আইনাল মুতাকাব্বিরুনা বিমাকানিহি ক্ষমতা পায়া অহংকার করনে ওয়ালারা কোথায় আইনাল মুতাকাব্বিরুনা বিনাসাবিহি বংশে উত্তম বংশে জন্ম নিয়া অহংকার করনে ওয়ালারা কোথায় কোনো জবাব হবে না আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াম লিমানিল মুলকুল ইয়াম আল্লাহর আওয়াজ আসবে পুকার উঠবে চিৎকার আসবে কোনো জবাব থাকবে না লা জবাব পিনপতন নীরবতা আল্লাহ জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার বলো ক্ষমতা বাদশাহী রাজত্ব কারো ছিল না আমার ছিল পূর্বে এখনো আছে কিয়ামতের ময়দানে আমি আল্লাহই হব মালিক আমি আল্লাহই হব বাদশা কেউ থাকবে না কবি এইটাই বলেন কেউ আছে আল্লাহ ছাড়া ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম কুরআন এইটাই শুনাইছে রব থাকবে খালেক থাকবে কাহার থাকবে আর কেউ থাকবে না সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ব কবি এইটাই বলে আজলনে না ছুড়া কিসরা নদারা উसी से सिकंदर सफाते भी दहारा हर एक लेके क्या किया हसरत सुधारा परा रह गया ही ठाट सारा बचपन ने तुझे बरसू खिलाया जुआनी ने फिर तुझे मजनू बनाया बुढ़ापे आके फिर क्या क्या सताया तुझे दुल्हन के रहो सबसे आला हो जीनत निराली हो फैशन निराला यूं ही जिया करता है क्या मरने वाला कवि बोले हाय जैबन पाया माताल होया दौड़ाइला बुढ़ा बार्धक्य आईसा अस्थिर होया गला दुनिया पाया माताल होया गला तुझे हुस्ने जाहिर ने धोखे में डाला दुनिया सौंदर्य तो तोके पागल कइरा दिसे जगह जी लगाने के दुनिया नहीं है यह इबारत की जो है तमाशा नहीं है दुनिया मन लगाने जाएगा ना शेखार जाएगा जरा सब राइखा चइला गेছে দুই হাত খালি কইরা মাটির নিচে শিখো তাদের থেকে এইটাই বলে ওইটা ওইখান থেকে শিখো সব থাকবে তোমার ইতিহাস সব থাকবে তোমার ঐতিহ্য আলী ডাকতেন আর বলতেন হাসান হুসাইনকে ও হাসান ও হুসাইন সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুরু ইলা শারিহিম ওয়াসআলুহুম আইনা হল্লু ও হাসান হুসাইন পৃথিবী ঘুরো ইতিহাস ঐতিহ্যগুলোকে দেখো দৌড় লাগাও দেখো না কি অবস্থা হাসান আসলো বাবা পৃথিবী তো ঘুরলাম ইতিহাসও দেখলাম যারা অট্টালিকা বানাইলো বাড়ি নির্মাণ করলো সুন্দর কইরা ইতিহাস সাজাইলো সবাই মাটির উপরে পয়রা রইলো কিন্তু যারা গড়লো ইতিহাস করলো বাড়ি গড়লো ব্যবসা সব রাইখা তো মাটির নিচে গেছে এবার আলী হাসানকে বলে হাসান রে জানা ওই যে মাটির নিচে লোকগুলা শুয়ে আছে কবরস্থানে গিয়ে এদেরকে একটু জিজ্ঞাসা করো ওয়াসআলুহুম আইনা হল্লু বলো কবরওয়ালারা তোদের অবস্থা কি কোন অবস্থায় কবরে শুয়ে আছো তা আলী বলে জবাব দিতে পারবে না হাসান যদি জবাব দিতে পারতো জবাব দিত ইনতাকাল্লা মিন দারিল গুরুর ইলা দারিল গুরাবা হাসান শুনো আমরা দুনিয়া ধোকার ঘর থেকে বের হইয়া কবর এক অপরিচিত ঘরের দিকে চলে আসছি দুনিয়া ছিল ধোকার ঘর বুঝি নাই সব পাইয়া ধোকা খেয়ে গেছিলাম মনে করছিলাম এইখানেই মনে হয় থাইকে যাব কিন্তু কবরে যখন চলে আসলাম হঠাৎ কইরা এখন ফেরেশতাও আমাদের চেনে না আমরাও ফেরেশতাকে চিনি না না আল্লাহর সাথে সম্পর্ক কইরা দুনিয়া থেকে আসলাম অপরিচিত এক ঘরের দিকে চলে আসছি তাই তো বলি দুনিয়া ये धोखे की घर ये मच्छर की पर ये मकरी के जाले दुनिया এটা ধোকার ঘর ধোকার ঘর ধোকার ঘর বুঝবা না এখন কিয়ামতের ময়দানে চিৎকার দেবার বলবা ধোকার শিকার ছিলাম আরে কিয়ামতের ময়দানের এক নামেই তো কোরআন রাখছে তাগাবুন নামে আল্লাহ সূরাও নাজিল কইরা দিছে ইয়ামুত তাগাবুন ধোকার দিন সবাই বলবে আল্লাহ দুনিয়ায় ধোকার শিকার ছিলাম আবার পাঠান আল্লাহ বলবে আর হবে না